সুনামগঞ্জ ২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার শিশির মনিরের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। ২৯ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে তার নির্বাচনী এলাকার দিরাই উপজেলার কাদিরপুরে এ ঘটনা ঘটে। শিশির মনিরের কর্মী সমর্থকেরা জানান, নির্বাচনী প্রচারের গাড়িটি দিরাই উপজেলার ধলবাজারে যায়। সেখানে বিএনপির প্রার্থীর পক্ষে একটি মিছিল বের হয়। তখন শিশির মনিরের প্রচার গাড়ির সঙ্গে থাকা লোকজন প্রজেক্টরের শব্দ কমিয়ে দেন। এরপর মিছিল থেকে কয়েকজন এসে জানায় শব্দ কমালে হবে না, সেখান থেকে গাড়ি নিয়ে চলে যেতে হবে। পরে গাড়িটি নিয়ে চলে যাওয়ার সময় পেছন থেকে মোটরসাইকেলে করে কয়েকজন যুবক এসে লাঠি সোঁটা নিয়ে গাড়িতে হামলা চালায়। এতে গাড়িটির সামনের কাচ ভেঙে যায়। কাদিরপুর ফারানের পরে হঠাৎ করে মোটরসাইকেল একটা দেখা গেছে আলো, আমি আর এদিকে ফলো করে নাই। আমি সোজা ভাঙা রাস্তা এদিকে আস্তে আস্তে নিতে গাড়িটা তিরিমটাই মারি দিছে। মোটরসাইকেল লাগাই দিছে না, মোটরসাইকেল থেকে ইটা মারিছে তিরিম দি। মোটরসাইকেল থেকে ইট মেরে দিছে। কয়টা মোটরসাইকেল? মোটরসাইকেল ৩-৪টা মোটরসাইকেল মারার মাত্রই এদিকে আমি তো নিচে দিয়ে চাইলিছি, হামলার সঙ্গে বিএনপির লোকজন জড়িত বলে অভিযোগ করেছেন জামায়াতের প্রার্থী শিশির মনির। এ ঘটনায় তার দুজন লোক আহত হয়েছেন বলেও জানান তিনি। তবে বিষয়টি অস্বীকার করে দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী বলেন, এটা ডাহা মিথ্যা। আমি সারাদিন ওই এলাকায় ছিলাম, এরকম কোনো ঘটনাই ঘটেনি। এটা সাজানো নাটক হতে পারে। এ ঘটনার পর দিরাই উপজেলায় উত্তেজনা বিরাজ করছে।